Hello guys. হ্যালো গাইস আরো জোরে মানে বর্ডারের লেগে না দ্বিতীয় নম্বরের লেগে তার সিট থেকে আছে Hello guys. Hello guys. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপ সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আমেরিকাতে আসার পর এই ফার্স্ট টাইম আমি আইস ধরতে পারলাম, মানে স্নো থেকে যে আইসটা হয়। এটা শুনতে একটু সারপ্রাইজিং মনে হলেও এটা ট্রু আমার জন্য, কজ ওয়েস্ট কোস্ট আর ক্যালিফোর্নিয়া থেকে স্নো খুব একটা পড়ে। আমার এখনো পর্যন্ত স্নো দেখা হয়নি, বাট আমি আইসটা ধরে ফিল করতে পারছিলাম যে কেমন হবে। আর আমরা যেহেতু অনেক উপরে ছিলাম, যার কারণে আইস মেল্ট হচ্ছিল না। আর আমরা যাচ্ছি হচ্ছে এখন ইউসিমিটিতে। আমরা একটা গ্রুপ হয়ে যাই, আর এইসব ট্যুরগুলোতে গ্রুপ ছাড়া খুব একটা ফান হয় না। কাপল সহ এক ধরনের ফান, আর গ্রুপ সহ গেলে সেটা হচ্ছে ডিফারেন্ট। তো আমি, আমার হাজব্যান্ড, তানিয়াপু, ভাইয়া, এলিজা, আইমান, আমরা সবাই মিলে যাই হচ্ছে ইউসিমিটিতে। যাওয়ার সময় খুব সুন্দর সুন্দর কিছু জায়গা দেখলাম, তো আমরা ভাবলাম আমরা গাড়ি থেকে নেমে পড়ি আর ভিউটা এনজয় করি। আর এখানে বেশ বড় বড় সাইজের কিছু স্টোন ছিল, আর স্টোনের উপর দাঁড়িয়ে আমরা কিছু পিকচার অ্যান্ড ভিডিও ক্লিক করছিলাম। আর আমার হাজব্যান্ড আমাদেরকে পিকচার অ্যান্ড ভিডিও ক্লিক করে দিচ্ছিল। আর জায়গাটা আসলে খুবই সুন্দর, বাট আমি মোবাইলে খুব একটা সুন্দরভাবে ক্যাপচার করতে পারছিলাম না, তাই আমি এখানে খুব একটা ভিডিও অ্যাড করি না। কারণ আমার কাছে মনে হচ্ছিল যদি আমি ভিডিও অ্যাড করি তাহলে হচ্ছে মানে জায়গাটার প্রতি ইনজাস্টিস করা হবে, কারণ জায়গাটা আসলে অনেক সুন্দর, বাট আমার মোবাইলে একদমই এত সুন্দর আমি ফুটিয়ে তুলতে পারছিলাম না। আমাদের এলিজা বেবি, মাশাল্লাহ, ওর দৌড়ানো দেখে মনে হচ্ছে ওকে আমি এখনই কোলে নিয়ে একটা আদর দিয়ে দিই। আর ওই পাশে হচ্ছে আমার হাজব্যান্ড তানিয়াপু আর ভাইয়াকে কয়েকটা কাপল পিকচার তুলে দিচ্ছিল, আর মাঝখানে ওনার ও ম্যাডামের ওখানে গিয়ে ডিস্টার্ব করতেই হবে। এরপর আমরা আবার গাড়িতে উঠে যাই অন্য জায়গায় এক্সপ্লোর করার জন্য। আর যাওয়ার সময় আমরা রাস্তার পাশে খুব ছোট্ট একটা ফল দেখতে পাই, আর ফলটার নাম হচ্ছে কোয়াকিং স্পেন ফল। যদিও ফলের প্রতি খুব একটা অ্যাফেকশন কাজ করছিল না আমার, কারণ আমরা এর আগে যখন লেকটা হতে যাই তখনও অনেকগুলো ফল দেখতে পাই। বাট আবার এমনও না যে আমি ফল দেখলাম আর নেমে পিকচার তুললাম না, কারণ এখানে ছবি খুবই সুন্দর আসছিল। ভিডিও দেখে মনে পড়লো যে আপনাদের সাথে মেইন কথাটাই শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে আমাদের ট্যুরটা ছিল হচ্ছে 2 দিনের। আমাদের বাসা থেকে ইউসিমিটি যেতে অনলি 3 থেকে 4 ঘন্টার মতো টাইম লাগে। আর ইউসিমিটিতে আমরা হচ্ছে একটা হোটেল নিই আর 1 নাইট স্ট্যান্ড করি। আর এখানে যে খাবারগুলো দেখতে পাচ্ছেন এই সব কিছু আপু বাসা থেকে রান্না করে নিয়ে আসে, যেহেতু এখানে হালাল খাবার খুবই লিমিটেড। আর আপু আর আমার হাজব্যান্ড দুজনেই হচ্ছে দেশি খাবার খুবই বেশি পছন্দ করে, আর ওনাদের দেশি খাবার হলে আর অন্য কোনো কিছুই লাগে না। তাই আপু কষ্ট হলেও বাসা থেকে রান্না করে নিয়ে আসে, আর আমরা সুইমিং পুলে শাওয়ার টাওয়ার নিয়ে আমাদের ডিনারটা কমপ্লিট করি। এরপর আমরা ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে আমরা চিন্তা করলাম যে কি আর্লি বেরিয়ে যাব। আর এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সার্ভ করা হচ্ছিল, তো যে যার পছন্দ মতো ব্রেকফাস্ট সেরে নিলাম। আর ফ্রির খাবার খেয়ে বা ছাড়তে চাই, রাইট? দেন আমরা রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যাই। আর কিছু দূর যাওয়ার পর গাড়িটা পার্ক করে আবার বাসে উঠে যেতে হয়, কারণ হচ্ছে আমরা যে জায়গাটাতে যাব ওইখানে গাড়ি নিয়ে যাওয়ার কোনো পারমিশন নেই, ওদের নিজেদের বাস আছে, ওই বাসে করেই যেতে হবে। বাস থেকে নেমে আবার একটু হেঁটে যেতে হয় আমাদেরকে। আর ফলগুলো সাধারণত একটু দূরের ফলগুলো একটু বেশি সুন্দর, বাট আমরা কাছের ফলগুলোই কাভার করার ট্রাই করছিলাম, কারণ আমাদের কারোই এতটা এনার্জি নাই যে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা এত দূরে যাব। ইনফ্যাক্ট কারো কেন, আমার নিজেরও এত এনার্জি ছিল না। আমরা এখন যে ফলটা দেখতে আসলাম এই ফলের নাম হচ্ছে ইউসিমিটি ভ্যালি অর লোয়ার ফল, এই দুইটা থেকে যে কোনো একটা হবে। আমার অ্যাকচুয়ালি নামগুলো খুব একটা মনে পড়ছে না, কারণ হচ্ছে আমি ভয়েস ওভার দিচ্ছি অলমোস্ট 1 মান্থ পরে, এই কারণে আমার নামগুলো ক্লিয়ারলি মনে নেই। বাট ইউসিমিটি ভ্যালি অর লোয়ার ফল এই দুইটা থেকে যে কোনো একটা হবে। আমি এখন যে পাশটা থেকে ভিডিও করছি এই পাশে ফলটা খুব একটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, আর আমি হচ্ছে এই পাশটাতে আর আমার হাজব্যান্ড হচ্ছে ওই পাশটাতে। আমাদের দুইজনের এখানে একটু ঝগড়া লেগে যায়, যার কারণে আমরা দুইজন দুই জায়গাটাতে ছিলাম, কারণ আমি যদি ওর কাছে যাই তাহলে ও চাইবে আমার সাথে পিকচার তুলতে, বাট আমি কোনোভাবেই চাচ্ছিলাম না ওর সাথে পিকচার তুলতে, এই কারণে আমরা দুইজন দুই জায়গায় ছিলাম। পরে আমি আমার মানে তানিয়াপুকে নিয়ে ওই পাশটাতে যাই মানে ভিডিওটা করার জন্য। এইখান থেকে আবার খুব ভালোভাবে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। বাসায় এসে আমি এই ভিডিওটা আমার হাজব্যান্ডের মোবাইলে খুঁজে পেলাম, আর এখানে আমাকে একটু করে দেখা যাচ্ছে পুরো পেছনে ঝর্ণা এবং পাহাড় সব কিছু মিলায়ে একদম খুব সুন্দর একটা ভিডিও আসছে। মাঝে মাঝে মানে ঝগড়া থেকে ভালো কিছুও হয়, তাই না? যদি দুজন একসাথে থাকতাম তাহলে তো আর এত সুন্দর ভিডিওটা খুঁজে পেতাম না।
তো আমরা ওইখান থেকে বেরিয়ে অন্য একটা জায়গায় যাচ্ছিলাম, আর যাওয়ার সময় দেখলাম এত সুন্দর একটা রাস্তা, মানে রাস্তার ভিউটা এত বেশি সুন্দর, মনে হচ্ছিল যেন আমরা রাস্তায় দাঁড়িয়ে কয়েকটা পিকচার তুলি। তো আমরা ওইখান থেকে মিরর লেক দেখার জন্য বেরিয়ে পড়লাম, আর ওইটাই আমরা ডিসকভার করি। আর এখানে একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছিল কি, আমরা যেখানে যাই ওখানে নেটওয়ার্ক ছিল না, যার কারণে ম্যাপ দেখে দেখে ডেস্টিনেশন খোঁজা আমাদের জন্য একটু বেশি টাফ হয়ে যাচ্ছিল, আমরা বারবার হারিয়ে যাচ্ছিলাম। আর এই রাস্তাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, মানুষজনও খুব একটা ছিল না, যার কারণে আমরা গাড়ি থেকে নেমে কয়েকটা পিকচার টিকচার তুললাম। পরে অবশ্য আমরা জানতে পারলাম যে এটা ইলিগেল, এটা করা ঠিক না। তো পরে আমরা জানার পর আর পিকচার তুলি না, ওখান থেকে আমরা বেরিয়ে পড়ি। আর এখানে খুব সুন্দর একটা ফল দেখতে পেলাম, এই ফলটার মধ্যে দাঁড়িয়ে কয়েকটা পিকচার তোলা হলো। আর এইটা হচ্ছে মামমদ লেক। অনেকক্ষণ ফল দেখতে দেখতে ফাইনালি একটা লেক খুঁজে পেলাম, যার কারণে এই লেকটা খুব বেশি ভালো লাগে। লেকের দুপাশে দুইটা বড় বড় পাহাড়, এক পাশ হচ্ছে ফুল গ্রিনারি, তার উপর হচ্ছে হোয়াইট বরফ জমে আছে, আরেক পাশ হচ্ছে কমপ্লিটলি স্টোন, একদম হোয়াইট স্টোন। দুটাই পাহাড়, বাট দুইটা দেখতে দুরকম। অ্যাজ আই মেনশন আর্লিয়ার যে আমি ভিডিওতে খুব একটা ফুটিয়ে তুলতে পারছি না। Did you catch any fish, sir? How many? 4? What's the size? Like if you have to say by inches. Nice. Well, best of luck. আচ্ছা। মাছের সাইজ খুব একটা বড় ছিল না, যার কারণে আমাদের দেখার আর ইন্টারেস্ট জাগে না। একটা জিনিস আমাকে এখানে খুব বেশি মুগ্ধ করে, যেটা হচ্ছে স্টোনের যে মাউন্টেন আছে, মাউন্টেনের সামনে কিছু ফুল ফুটে আছে সিরিয়াল বাই, লাইক ওয়াইল্ড ফ্লাওয়ার। মানে কি করে সম্ভব, কোনো গাছে পানি টানি কিছুই দেয় না, বাট তাও এত সুন্দর করে ফুল ফুটে আছে, এই জিনিসটা আমাকে খুব বেশি মুগ্ধ করে। এরপর আমরা মাউন্টেন দেখতে দেখতে আর ফল দেখতে দেখতে যাই, আর দুপুর টাইম হয়ে যায়, তাই আমাদের খিদেও লেগে যায়, এবং আপু বাসা থেকে খিচুড়ি এবং গরুর মাংস রান্না করে নিয়ে আসে। সো আমরা ওটাই খাই, যেহেতু আমাদের সকাল থেকে অনেক বেশি হাঁটাচলা করা হয়, তাই আমাদের খিদেও খুব বেশি লেগে যায়। এই কারণে আমরা আমাদের লাঞ্চটা গাড়ির মধ্যে এবং রাস্তার মধ্যে দাঁড়িয়ে সেরে ফেলি। এরপর আমরা যে ফলটাতে আসি, এটার নাম হচ্ছে ব্রাইডাল ফল, আর এই ফলটা হচ্ছে সবচেয়ে বেশি বড়, আর এখানে অনেক বেশি ক্রাউডেড ছিল। আর এই ফলের মধ্যে সবচেয়ে বেশি আমার ভালো লাগছে হচ্ছে ফল যখন পড়ছিল, মানে পানিটা তখন ফেস টাচ করছিল, আর এটাই সবচেয়ে বেশি ভালো লাগছে আমার। আর প্লেসটাও অনেক বেশি ক্রাউডেড ছিল, মনে হচ্ছিল যে আমি একটু পানিতে ভিজি, বাট পসিবল ছিল না ওই টাইমটাতে। দ্যাটস অল ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।